আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি গাইস। আজকে ইফতারির জন্য এখানে বেগুনি পেঁয়াজ এগুলা তৈরি করব। তো একটু আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করতেছি। তো আপনারা সবাই আমার সাথে একটু থাকতে চেষ্টা করবেন, আর ভিডিও স্কিপ করে দেখবেন না প্লিজ, পুরো ভিডিও দেখবেন, দেখি একটু কমেন্ট করবেন। তো প্রথমত আমি এখানে বেগুনিগুলি বানিয়ে নিব। খুব সুন্দর ফুলকো ফুলকো, একদম দেখুন, একদম মসমসে। তো এইভাবে আমি একে একে সবকিছু রেডি করি নিব। তো বেগুনি তো আমার হয়ে গেছে, একদম ফুলকো ফুলকো মসমসে। তো এখানে আমি আলুর চপ তৈরি করতেছি। এখন আলুর চপগুলি এখন বানিয়ে নিব। তো গাইস, আপনারা লাইক দিবেন, লাইক দিলে আসলে অনেক অনেক ভালো লাগে। আমি সহজে আসলে বড় ভিডিও দিই না, কারণ আপনারা ইদারিং দেখতেছে আমার বড় ভিডিও আপনারা দেখেন না, লাইক দেন না, কমেন্ট করেন না। তাই মনে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। আপনারা যদি না দেখেন, লাইক যদি না দেন, কমেন্ট যদি না করেন, মনে অনেক কষ্ট লাগে। তার জন্য আসলে ইদারিং এখন বড় ভিডিও দিই না আমি। তো এখন আমার আলুর চপ খুব সুন্দর হয়ে গেল, ফুলকো ফুলকো, কত সুন্দর আলুর চপ দেখুন আপনারা। তো এখন এখানে আমি পেঁয়াজগুলো ভাজি নিব। তো এখন পেঁয়াজগুলো আমার মসমসে একদম ভাজা হয়ে গেল। তো আলু চপ, বেগুনি, পেঁয়াজু সব ভাজি নিলাম। কত সুন্দর দেখুন আপনারা, একদম মসমসে এইভাবে থাকবে। তারপর এখন সোনাবুটগুলো আমি ভাজি নিব। গাইস, আপনারা যদি বেগুনি, আলু চপ এগুলা যদি ভাজেন, যদি আপনার ঘরে যদি চাউলের গুঁড়ি থাকে, এক মুঠো যদি আপনার চাউলের গুঁড়ি দেন, তাহলে আপনার পেঁয়াজু বেগুনি একদম মসমসে থাকবে, আর নরম হবে না। তো এই তো এখন আমি সোনাবুটগুলা ভাজি নিব। তা আপনারা কে কোন জায়গার থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাইবেন, লাইক দিবেন, সুন্দর কমেন্ট করে জানাইবেন ভিডিও কেমন লাগতেছে। এই রমজানের মাসে এই একটা ভিডিও দিতেছি, বড় ভিডিও। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, যারা আমাকে সাপোর্ট করতেছেন, লাইক দিতেছেন, কমেন্ট করতেছেন, আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি। যারা আমার সাথে থাকতেছেন, সাপোর্ট দিতেছেন, মনের থেকে আপনাদের জন্য আমার দোয়া রইল, ভালোবাসা রইল। এভাবে যেন আমরা সবাই মিলি ভালোবাসা দিয়ে যেন এগিয়ে যাইতে পারি। তো এখন সোনাবুট গুলা বাজতেছি। একটু পানি দিব, পানি দিলে একটু আটালো আটালো ভাব আসে, পানি না দিলে একদম শুকনা শুকনা ভাব হয়। তো এখন ইফতারির সময় আসতে প্রায় এখনো 15 মিনিট বাকি আছে ইফতারির আগে। আমি এগুলা সবকিছু গুছিয়ে রাখতেছি। তো আমার হাজবেন্ডের সবকিছু এখানে হাতে মেখে নিতেছে ইফতারির জন্য। তো একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরলাম। তা আমার ইফতারির আয়োজন আপনাদের থেকে কেমন লাগতেছে আপনারা একটু কমেন্টে জানাবেন। সবকিছু হাতে মেখে রাখতেছে, ইফতারি টাইম হইলে যেন আর যেন কষ্ট যেন না হয়। আমরা সবাই মিলি আসলে একসাথে আমরা খাই, একসাথে খাবার মজাই আসলে আলাদা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।